নিজেদের জমানো টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশো গ্রাহক। কেন্দ্রীয় ব্যাংক আশ্বাস দিয়ে বলছে, সরকার যেভাবে আমানত সরবরাহ করছে সেই অনুপাতেই টাকা ছাড় করা হচ্ছে। আমানতের টাকা না পেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের, যাদের পরিচয় এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী হিসেবে। সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সময় 2024-25 সালের জন্য একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের মুনাফা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে সেই সিদ্ধান্ত বাতিলের দাবি আমানতকারীদের, পাশাপাশি অবিলম্বে লেনদেন স্বাভাবিক করার দাবিও তাদের। হাজবেন্ড মারা গেছে, এই টাকার টেনশনে 9 মাস চলতেছে, এখন টাকা ম্যাচুইড হয়েছে ডিপিএস, এখন টাকা ভাঙতেও পারতেছি না। হেয়ার কাট বইলা শুধু আমারে বিদায় করে দেয়। আমাদের একটাই দাবি, ওই হেয়ার কাট নামক কালো আইন বাতিল করতে হবে, ব্যাংক স্বাভাবিক করতে হবে আগের মতো। আসালামে 50,000 কোটি টাকা লুট করছে, ভালো বললাম আপনার কথাই। উনি তো 70,000 কোটি টাকা বাসখালী কন্যাপাড়া রেখে গেছে, তো সরকার ওইটা আদায় করবে, আমাদের টাকা দিবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কেন্দ্রীয় ব্যাংক আবারও আশ্বাস দিয়ে বলছে, আমানতের সব টাকাই ফেরত পাবেন গ্রাহকরা। অগ্রাধিকার ভিত্তিতে নীতিমালা থেকেও বেশি টাকা দেওয়া হবে গুরুতর অসুস্থদের। টাকাটা তুলতে পারবেন এবং আমরা সেই প্রক্রিয়ায় টাকা দিচ্ছি। যদি এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে, সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক আরও বলছে, 5টি ব্যাংকের যেসব শাখা বর্তমানে ভাড়ায় চলছে সেগুলো পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। এছাড়া নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া। বিজনেস এবং এইচআরের মাধ্যমে যে টোটাল লোকেবল যারা আছে সেগুলোকে কিভাবে বিন্যস্ত হবে, তারা কাকে কোনভাবে প্রধান কার্যালয় বা হেড অফিসে কীভাবে করবে, সেই ধরনের প্ল্যানগুলো আমাদের এগিয়ে চলছে। একটা নির্দেশনা যেটা বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে আমানতকারীরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা ধৈর্য ধরেছেন, তো ওনাদেরকে আরও একটু ধৈর্য ধরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আমানতকারীদের ক্ষোভ আর কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস, দুই মেরুর এই অবস্থার অবসান ঘটাতে চাই বড় অঙ্কের তহবিল আর সঠিক নেতৃত্ব। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।